আমরা এখন বড় জেঠা যে আছে তার বাড়ি যাব। তার বাড়ি জয়দেবপুরে, উত্তর বিলাসপুর। এই যে তার বাড়ি, এই যে সুকন্যা ফুলো। হ্যাঁ হ্যাঁ দিবে। এই যে আমরা এখন উপরে যাচ্ছি আর এখন 3 তলা যাব। খুলো। এই যে এসে বসছি। এই যে গেট দিয়ে ঢুকতেই এটা হচ্ছে ড্রয়িং রুম। এই যে এই পাশে হচ্ছে ডাইনিং রুম। এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি কালকেও। আর আমার বড় জেঠির রান্নাঘর। এই যে রান্নাঘর বড় জেঠির। এই পাশে আছে ঠাকুর ঘর। এখানে একটা গেস্ট রুমের মধ্যে আর কি। এই যে এখানে জেঠি সকালে পুজো দিছে। এই যে কত ফুল দিয়ে পূজা দিছে জেঠি। এই যে ঠাকুর ঘরের পাশে একটা ছোট্ট বেলকনি আছে। এই যে তুলসী গাছ। এখন যাব দেবীর রুমে। এইখানে যে আগে রান্নাঘর ছিল, এখন ওয়াশিং মেশিন টেশিন আলু ঠালু সব রাখা আছে এখানে। এই যে এটা হচ্ছে আমার বড় জেঠার ঘর। এই রুমে বড় জেঠা থাকে। এখানে তার অনেক স্মৃতি আছে, অনেক সুন্দর সুন্দর ছবি আছে। এই যে আমার বড় জেঠা জেঠি। এই যে আমার জেঠা ব্যাংকের ছবি, তারপরে যে তার এগুলো সব অফিসের ছবি সব রাখা আছে। এই যে এখন যাব দেবীর ঘরে। এলোমেলো হয়ে আছে, কালকে আমরা আসছি, কিছু গুছাই নাই, ওইভাবেই শুয়ে পড়ছি। পুরো ঘরই এলোমেলো। এখানে তার হাতের অনেক কিছু আছে বানানো, আর্ট করা। এগুলো সব সে নিজে আর্ট করছে। এই যে সে তার মানে আমার বড় জেঠিকে, তার মাকে আঁকছে, একদম অবিকল বড় জেঠির মতোই হয়েছে। তারপর এটা হচ্ছে তার পড়ার টেবিল ছিল, কিন্তু এখন সে তো থাকে না, এখানে হোস্টেলে থাকে। তার বিভিন্ন চিত্রকর্ম যেগুলো সে সব অনেক ভালো আঁকতে পারে। পটে আঁকা মা কালী তার হাতে আঁকা। যে উপরের চিত্রকর্ম সব তার হাতে আঁকা। মা কালী তার হাতে আঁকা, বুদ্ধদেব তার হাতে আঁকা। গাছের সামগ্রী, এই যে গাছ, এখানেও ছিল, গাছটা মরে গেছে, এখন আবার জল দেওয়ার পর তাজা হয়েছে। এই যে এখানে তার মানি প্লান্ট। এই যে নিচে নিচে এগুলো জায়গা, এগুলো ভাড়া দেওয়া। এই যে এখানে সবই আছে। এই যে কত ডাব নারকেল হয়েছে গাছে, কাঁঠাল, নারকেল, আরো অনেক ফল গাছ ছিল, এখন আর নেই। এখন যাব আমরা নীলয় দাদার ঘরে। যে আমার বড় জেঠি কাজ করতেছে, রুম ঝাড়ু দিতেছে। এই যে নীলয় দাদার ঘর, সব এলোমেলো হয়ে আছে।
এই যে তারা এখানে সবাই বসে আছে, দেবী সুকন্যা। এই যে আমার বড় জেঠি এখন টিভি দেখতেছে। কি জেঠি, সকালের রান্নাবাড়ি শেষ, খাবার দাবার? রান্নাবাড়া শেষ, সকালে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া শেষ। তারপরে আমি আর দেবী এটাই একটু পরে আয়োজন করবো রান্না। কি কি রান্না করবো আজকে? ওই তো আমরা সবাই মিলে পরে প্ল্যান করবো না কি কি রান্না করবা। কি নোনা ইলিশ দিয়ে কুমড়া দিয়ে তরকারি খাও, ভালোই তো। রোস্ট রানবো দেবী? আচ্ছা ঠিক আছে। এই যে সুকন্যা আসছে, কালকে আসছে এখানে, আমি আসছি দেখা, তারপর বই নিয়ে আসছে, সে পড়াশোনা করে আবার আমাদের সাথে থাকে, সে অনেক ভালো ছাত্রী। এই যে আমরা এখন ছাদে যাব, ছাদে আমার জেঠি, তারপর জেঠা, তারপর দেবী অনেক ফুল গাছ লাগিয়েছে, সেগুলো দেখাই। এই যে ছাদে অনেক গাছ আছে, গাছগুলো দেখাবো। এই যে এই সাইড আর ওই সাইড, এই সাইড থেকে শুরু করি, তাই না? এই যে এখানে কত সুন্দর ফুল ফুটে আছে, পুর্তলিকা, হলুদ রঙের পুর্তলিকা। এখানে আছে বেলি গাছ, বেলি ফুল। এই যে হাজারি গোলাপ, আরো পুর্তলিকা আছে, নয়নতারা, তারপর হচ্ছে বিভিন্ন বনসাই, বাগান বিলাস, এখানে আরো অনেক গাছ আছে। এই যে মাধবীলতা ফুটে আছে, এই যে মাধবীলতা, এই যে মাধবীলতা গুলো ফুটে আছে। অনেক জবা গাছের ভ্যারাইটিস আছে। এখানে ড্রাগন ফল গাছ, এখানে অনেকগুলো ড্রাগন ফলও ধরছে। এই যে ড্রাগন ফল আরো আছে। এই যে ছোট্ট মাত্র শুরু হয়েছে ধরা, ধরবে। এই যে জবা, রক্ত জবা, গোলাপি জবা, এই যে কালো তুলসী, আরো অনেক গাছ আছে। এই যে গাছগুলো, তারপর এই যে কত নয়নতারা ফুটে আছে, জবা গাছ, নয়নতারা গাছ। এটা হচ্ছে নাকচাপা। এই যে টগর ফুলের গাছ, এই যে কত টগর ফুল, সকালে সবাই উঠায় নিয়ে পুজো করছে। এই যে এখানে পদ্ম গাছ লাগানো হয়েছে বালতিতে। আর এই যে নাকচাপা ফুটে আছে, দেখতে অনেকটা পুরোটাই কাঠগোলাপের মতো, আসলে এটা নাকচাপা। আর এই যে কি সুন্দর জবা, এই যে কি সুন্দর একটা জবা ফুটে আছে, তাই না বুড়ি সুকন্যা? অনেকগুলো কলি, গাছ বুঝাই করা কলি এসেছে। গাছটা অনেক সুন্দর, অনেক গরম লাগছে সুকন্যা। এই যে আরো নাকচাপা ফুটে আছে। এই যে একটা বড় নাকচাপা গাছ। এই যে এগুলো কি জানি জবার নাম বললা কালকে? ডাবল জবা। একটা জবা ফুটে আবার নিচে আরেকটা, শিরা থেকে আরেকটা ফুটে, তো মিস হয়ে গেল। সকালে ফুটছিল, ঘুম থেকে উঠতে পারি নাই, পুজোর জন্য উঠায় নিয়ে গেছে। তারপর এখানে যে বসার মতো জায়গা, এখন হচ্ছে এপ্রিল মে, এখন সচরাচর গাঁদা ফুল দেখা যায় না, কিন্তু এখানে গাঁদা ফুল আছে। এই যে গাঁদা ফুল ফুটে আছে। এই যে আরো বিভিন্ন জাতের জবা, সব কিছু আছে। এই যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে পদ্ম গাছটা একটা বলের মধ্যে, প্লাস্টিকের বলের মধ্যে কত সুন্দরভাবে হয়েছে গাছটা। এখানে ফুল ফুটবে, কিছুদিনের মধ্যে ফুল বের হবে। এই যে এটা হচ্ছে পদ্ম গাছ।
কি পদ্ম সেটা আমি জানি না। এখানে এই যে টগর গাছ, বাগান বিলাসের গাছ আছে, তারপর আছে জবা গাছ। জবা গাছগুলো খুবই সুন্দর। এই যে এখানে হলুদ জবা গাছ, আর এটা হচ্ছে জুঁই ফুল যাকে বলে। এটা অনেক ফুল ফুটতো আগে, যত্নের অভাবে গাছটা কেমন জানি হয়ে গেছে। এই যে জুঁই ফুল, জুঁই ফুল গাছ। অনেক গরম, বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু অনেক রোদ এবং অনেক গরম দুইটাই। এই যে আশেপাশের পরিবেশ, এই যে নিচে রাস্তা, এই যে এই যে আশেপাশের পরিবেশ। এই সুন্দর জায়গাটুকু অনেক ভালো লাগে, গাছপালা ঘেরা, একদম সবুজ আর সবুজ। এই জায়গাটুকু অনেক সুন্দর। এখানে নীলা দাদার অনেক পালিত কাক আছে, সে কাক পুষে। এই যে তার পালিত কাক খেতে আসছে, এই যে সে উড়ছে। এই যে অনেক রোদ, গরম, ছাদে টিকা যায় না। ছাদ থেকে নেমে এখন রুমে চলে যাব। এসে পড়েছি। এই যে আমি এসে পড়েছি ছাদ থেকে, এখন ওদের রুমে যাই, দেখি ওরা কি করে। কি গো নীলদা, কি করো? ভিডিও এডিট হয় নাই? আচ্ছা ঠিক আছে, করো।